মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল চালু। হ্যাঁ ভাই, 15 তারিখ থেকে চালু হবে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা ইতিমধ্যে ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল 15 তারিখে চালু হবে। এরকম নিউজ কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি। আসলে এটা সত্য কি মিথ্যা, আজকে এটা আমরা বিশ্লেষণ করব। সো আজকে এটা আপনাদের জানাবো ইনশাল্লাহ। এবং আজকে যে খুশির খবরটি পেয়েছি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে, এটাও আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ। সো চলুন ভিডিওটি শুরু করি। সো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল। বর্তমান সময়ে আপনারা আমাকে ইদানিং সাম্প্রতিক সময় কিন্তু অনেকে কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কি 15 তারিখে চালু হবে কিনা, 10 তারিখের পরে নাকি চালু হবে। ইভেন আমরা অনেক জায়গায় ভিডিও দেখছি, অনেক আপুরা অনেক ভাইয়ারা কিন্তু মন্তব্য করছেন। ইভেন যারা বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য যারা বসে আছেন, পাসপোর্ট হাতে করে, পাসপোর্ট রেডি করে যারা বসে আছেন, তবে তাদের উদ্দেশ্য করে আমি একটি কথা বলবো যে ভাই মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, হ্যাঁ, এই মাসের শেষে, অর্থাৎ এই অগস্ট মাসের শেষে কিন্তু একটা প্রথম ফ্লাইট যাবে, এরকম কথা কিন্তু মন্ত্রণালয় থেকে চলে এসেছে। এবং বাংলাদেশের যে নিউজ মাধ্যমগুলো এটা কিন্তু প্রকাশ করেছে এবং অনেকে কিন্তু এটা নিয়ে কিন্তু আপডেটও দিয়েছে। তবে যেটা আমি বলছিলাম, অনেকে দেখছি মধ্যে ভিসার একটা কপি, হ্যাঁ, একটা ভিসার কপি নিয়ে ভিডিও বানাচ্ছে যে ভিসা উঠছে, ভিসা চালু হয়ে গিয়েছে, হ্যাঁ, অনেক কোম্পানি নিয়োগ দিচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্য করে সিম্পল একটা কথা বলবো, ছোট্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনারা যে ভিসার কপিগুলো নিয়ে, হ্যাঁ, ভিডিও বানাচ্ছেন, লাইক, ভালো বানাতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি যেটা প্রেফার করি না সেটা হচ্ছে, দেখেন যে এখনো পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা কর্মী নেবে, কত লাখ কর্মী নেবে, কত হাজার কর্মী নেবে, কি পদ্ধতিতে নেবে, হ্যাঁ, এখনো পর্যন্ত শুধু আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে কি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, সেটা হচ্ছে আপনার যারা মালয়েশিয়া কলিং ভিসায় যাবে, যদি দক্ষ কোনো শ্রমিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বয় সেলের মাধ্যমে পাঠাবে। আর যদি অদক্ষ কোনো শ্রমিক হয় বা কর্মী হয়, যদি যেতে চায়, তাহলে কিন্তু আপনার ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে পাঠাবে। তবে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলের যে ব্যাপারটা, যেটা বলছিলাম, যে মেডিকেল বর্তমান সময়ে আসলে যারা বলছে যে 10 তারিখে 15 তারিখে চালু হবে, আসলে 10 তারিখে তো দূরের কথা, এখনো পর্যন্ত মেডিকেল ভিসায় চালু হলো না, মেডিকেল কিভাবে হবে ভাই। আমি একটি কথা বলবো, আপনারা এই যে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে, আমরা বলছি মালয়েশিয়া কলিং ভিসা খুলবে, এটা আমাদেরও একটা আশা যে মালয়েশিয়া কলিং ভিসা খুলুক, কিছু কর্মী বাংলাদেশ থেকে যাক এবং স্বাচ্ছন্দ্যবোধে কাজ করুক। তবে মালয়েশিয়া কলিং ভিসা আমার মনে হয় না যে এই মাসেও খুলবে, কারণ দেখেন এখনই সিন্ডিকেট শুরু হয়ে গিয়েছে। মালয়েশিয়া কলিং ভিসা কীভাবে খুলবে, দেখেন এখনও মালয়েশিয়া কলিং ভিসা চালুই হলো না, মেডিকেল করানোর জন্য পাসপোর্ট জমা নিচ্ছে, যে সকল এজেন্সি পাসপোর্ট জমা নিচ্ছে, যে সকল এজেন্ট দালালরা যারা পাসপোর্ট জমা নিচ্ছে, সেটা ট্রাস্টেড হোক বা অন্যান্য যেই হোক না কেন, আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, আপনারা কিন্তু প্রতারিত হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। আমি একটি কথাই বলছি, আপনারা কেউ মেডিকেল করবেন না প্লিজ, আপনাদের কাছে একটি অনুরোধ। এজেন্সিরা অনেক মেডিকেল সেন্টারের সাথে এখন চুক্তি করবে এই টাকা খাওয়ার জন্য। এর আগের যে হিস্ট্রি আপনাদের আমি বলেছিলাম যে অনেক কর্মী, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেকে কিন্তু গিয়েছে মালয়েশিয়াতে কলিং ভিসায় গিয়েছে, তাদের 3বার 4বারের অধিক কিন্তু মেডিকেল করা লেগেছে, অর্থাৎ 1 বছর অপেক্ষা করেও কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা পায়নি। তবে আপনারা যদি সঠিকভাবে সঠিক উপায়ে যদি মালয়েশিয়া কলিং ভিসা যেতে চান, তবে আপনাদের একটাই অ্যাডভাইস থাকবে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে মেডিকেলকেও করবেন না, আর এখন কারোর কাছে পাসপোর্ট জমা দিবেন না ভাই, কেউ পাসপোর্ট জমা দিবেন না, আপনারা কিন্তু প্রতারিত হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। সো সকলে বুঝতে পেরেছেন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়েও এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। ফ্লাইট যাবে এতটুকু শোনা গিয়েছে, তবে না যাওয়া অবধি আমরা আসলে শিওরলি বলতে পারছি না। তবে আমি আপনাদের সতর্ক করবো ইনশাল্লাহ, সর্বদা চেষ্টা করবো আপনাদের সতর্ক করার। কেউ ফাইল জমা দিবেন না কোনো দালালের কাছে, কোনো পরিচিত অপরিচিত কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, কারোর মাধ্যমে ফাইল দিবেন না, আপনারা প্রতারিত হবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা আপডেট পেয়ে গেছেন, সকলে ভালো থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।